নমস্কার, অনেক দিন পর এলাম একটি রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি ধোকার ডালনা। তবে ধোকাটার আমি পাউডারটা কিনে নিয়েছিলাম, রেডি টু কুক পাউডার। এই যে এটা হচ্ছে সেই পাউডারের প্যাকেটটা। এবার আমি ওই পাউডারটাকে একটু গরম জলে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর ওই ব্যাটারটাকে সামান্য একটু তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না কড়াই থেকে পুরো মণ্ডটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াইতে করেছি, তবে এটা ননস্টিকে করলে বেশি ভালো হয়, সুবিধে হয়। ব্যাস এইরকম অবস্থায় বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে। এরপর একটা থালাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, তারপর এর উপর আমি ব্যাটারটাকে ভালোভাবে মেলে দেবো। এইভাবে পুরোটা মিলে দিয়ে তারপর এটাকে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এটা বরফি বরফি করে কেটেছি, চারকোনা বা যে কোনো শেপ দিয়ে কাটলেই হবে। তবে একটু দেখতে হবে যেন একটু মোটা থাকে, খুব যেন পিসগুলো পাতলা না হয়ে যায়। তারপর বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম কড়াইতে। এরপর আমি তেলটা গরম হলে ওই একটা একটা করে যে ধোকার পিসগুলো রয়েছে ভেজে নেব। যে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ধোকার পিসগুলো। হ্যাঁ, এই ধোকাটা হচ্ছে মটর ডালের ধোকা। তো এটাতে লবণ, মিষ্টি, হিং সব কিছু দেওয়াই থাকে পাউডারটাতে, আলাদা করে কিছু দিতে হয় না। ব্যাস এরকম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। তারপর এগুলোকে ভেজে তুলে নিলাম সব কিছু। তারপর আরও যে কটা ছিল বাকিগুলোও আমি ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আলুটা আমি লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি একটু তেলে এটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ব্যাস ধোকা আর আলু ভাজা রেডি। মোটামুটি রান্নার সব হয়েই গিয়েছে। এরপর আমি ওই তেলটা খানিকটা তুলে রাখবো আর কড়াইতে সামান্য তেল রাখবো। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি। এতে আদা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রয়েছে। এরপর আমি এই মশলাটা দিয়ে দিলাম। তারপর তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। ব্যাস এরকমভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে। তারপর এই মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তারপর আমি এতে পরিমাণ মতো জল ঢেলে দেব। আমি এটা নর্মাল টেম্পারেচারে জল ঢেলেছি, তবে গরম জলও ঢালা যেতে পারে। ব্যাস জল ফুটে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট রাখতে হবে। খুব বেশি আগে ধোকাগুলো দিয়ে দিলে ধোকাগুলো সব নরম হয়ে ভেঙে যাবে। ব্যাস একদম রেডি ধোকার ডালনা। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম অল্প। ব্যাস এরপর আমি এটাকে একটু ফুটিয়ে নিয়ে 30 সেকেন্ড মতো নামিয়ে নিলাম। এই ধোকার ডালনা সার্ভ করুন ভাতের সাথে বা রুটির সাথে। থ্যাংক ইউ।